আমরা আপনারা ইমাম হাশিমিকে দেখেছি, এই কপালের চুকে দেখেছি। আমরা যদি দিলের চুকে একবার দেখতাম ইমাম হাশিমি কি মহান জাত, আমরা হারিয়ে ফেলেছি। আমরা সেটা বুঝি নাই, কখনো উপলব্ধি করতে পারি না এটা কি হারিয়েছি আমরা। সারা দুনিয়ার সমস্ত আলেম ওলামা যার সামনে সর নবু করত, যার কদমের মধ্যে ঝুঁকে যেত, তিনি হলেন আমাদের হুজুর কেবলা ইমাম হাশিমি। আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে ইমাম হাশিমির মতো একজন মুর্শিদের দামান ধরার সুযোগ দান করেছেন। আমি সবসময় বলে থাকি, অনেকে তো ফির বদল করে, ফির বদল করে, এখানে গেলে এক ফির, ওখানে গেলে আরেক ফির, ওখানে গেলে আরেক ফির, আসা না নাই? আমি কিন্তু যেখানেই যাই আমি বড় গলায় বলি, সাহস নিয়ে বলি, একটা কথা যেখানেই যাই বলি, সেটা হচ্ছে আমার পীর ইমাম হাশিমি। কারণ এটা আমার গর্বের বিষয়, এটা আমার গর্বের বিষয়। ইমাম হাশিমির মতো একজন মহান জাতের দামান ধরতে পেরেছে। আমি ইমাম হাশিমের খাদেম, দীর্ঘদিনের খাদেম। দীর্ঘদিন আল্লাহ আমাকে সুযোগ দিয়েছেন। আল্লাহর দরবারে মাশরের ময়দান আর কিছু দেখাবো না, আর কিছু নাই আমার কাছে সামান, শুধু একটা জিনিস হয়তো আমিও দেখাবো। ওনার উস্তাদ হযরতে সৈয়দনা আহমদ হাসান রহমতুল্লাহ আলাইহি, যিনি আনোয়ারা ভাষী, ওনার উস্তাদ বলেছিলেন, আমি মাশরের ময়দানের মধ্যে আল্লাহর দরবারে আর কিছু দেখাবো না। আমি আল্লাহর দরবারে আমি শত মাদ্রাসা বানিয়েছি, শত মসজিদ বানিয়েছি, শত ছাত্রকে আলেম বানিয়েছি, শত মজলিসের মধ্যে ওয়াজ এবং তাকরীর করেছি, শত মানুষকে মুরিদ করেছি, এগুলো আল্লাহর দরবারে দেখাবো না। আমি আহমদ হাসান যদি আল্লাহর দরবারে দেখাতে হয়, আমি একটা জিনিস আল্লাহর দরবারে পেশ করব। আয় আল্লাহ, আমার একজন যোগ্য ছাত্র যার নাম আল্লামা কাজী নুরুল ইসলাম হাশিমি, আল্লাহ এই ছাত্রকে তোমার কাছে ওসিলা দিচ্ছি, এই ছাত্রকে তোমার কাছে পেশ করছি। আল্লাহ এই ছাত্রের ওসিলায় তুমি আমাকে নাজাতের ব্যবস্থা করো। আল্লাহ আমার আমল আর কিছু দরকার নেই, আমার আমল আমার ছাত্রই যথেষ্ট। তাইলে এই ইমাম হাশিমির মহান ব্যক্তিত্বের খাদমত করার সুযোগ আল্লাহ দিয়েছেন। আমিও গর্ব করে বলি যে মাশরের ময়দানে আর কিছু দেখাবো না, আমি শুধু মাশরের ময়দানে দেখাবো আমি ইমাম হাশিমির গোলাম ছিলাম। আল্লাহ পাক আমাদের সকলকে ইমাম হাশিমির ফয়জাত অর্জন করার তৌফিক দান করুক।